عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমাদের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। দয়ার সাগর নবীজিকে পাবো মোরা কই গেলে, মদিনারে বালির নিচে
रहमत तेरी देव खेले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم معجز مسلّان کرام মুরব্বিয়ান আযম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদের প্রত্যেককে অতি আদর করে মেহেরবানি করে দয়া করে দুনিয়ার শত ব্যস্ততার মাঝ থেকে বেছে বেছে কিছুক্ষণ সময়ের জন্য রব্বে কায়নাতের কুদরতি কদমে রুকু এবং সিজদা করার জন্য, রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান রব্বে কায়নাত মুনিব আমাদেরকে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে মোহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির মহান শিক্ষক, যিনি নূরে মুজাসসাম রহমতুল্লিল আলামিন বাদশাহে দো জাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সালাত ও সালামের হাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে নূর নবীজির নূরানি কদম মোবারকে পৌঁছে দে। আমরা সকলে বলি আমিন, মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারা, কিসের থেকে? আগুন থেকে। কিসের থেকে? কিসের আগুন? দুনিয়ার আগুন নাকি জাহান্নামের আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচতে বলেছে, প্রথমে আল্লাহ পাক কাকে বাঁচতে বলেছে? নিজেকে বাঁচতে বলেছে, তারপরে বলেছে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কি আদৌ কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারতেছি? পারতেছি না। মনে রাখবেন মুসলমান, আপনার আমার জান্নাতের ঠিকানা হোক কিংবা জাহান্নামের ঠিকানা হোক, সবকিছু দুনিয়ার কর্মের উপর নির্ভর করে। আপনি সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, জান্নাতে আপনার ঠিকানা। অসৎ কাজ করবেন, খারাপ কাজ করবেন, অশ্লীল কাজ করবেন, অশালীন কাজ করবেন,
ইসলাম শরীয়ত গর্হিত কাজ করবেন, জাহান্নাম আপনার ঠিকানা। এটাই সহজ কথা। মানুষ ধূমপান করে না? ধূমপান, সিগারেট চিনেন তো? সিগারেট, সিগারেটের আগাদি আগুন ধরায়। এখন সিগারেটের যে জায়গা দিয়ে আগুন ধরায় ওই জায়গা দিয়ে টানে নাকি পিছন দিয়ে টানে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝেন তাহলে আমার সাথে একটু শেয়ার করেন। সিগারেটের আগুন ধরায় আগা দি নাকি পিছে দি? আগে দি। টানে কোন জায়গা দি? অথচ সে আগুন নিয়ে খেলতেছে, আগুনটাকে সে কি করতেছে? এক হিসাবে আগুন আগুন দিয়ে ভিতর অংশটাকে জ্বালাই পোড়াই সে ধোঁয়াগুলা পান করতেছে। অনেকে ধোঁয়া ভিতরে ঢুকাই দেয় না, ধোঁয়া গিলে না। দেখবেন সে যদিও সিগারেট পান করে, ধূমপান করে, সে কিন্তু আগুনের অংশ কোনো অবস্থাতে নিজের শরীরের মধ্যে লাগায়। কেন লাগায় না? পুড়ে যাবে। কেন লাগায় না? পুড়ে যাবে। আসলে সিগারেট কি ভালো জিনিস নাকি? কথা বলেন, সিগারেট কি ভালো জিনিস? সিগারেট ভালো জিনিস যদি হইতো, সিগারেট যেখানে সেখানে খাওয়া যাইতো। যদি ভালো জিনিস হইতো, আপনি রেগুলার সিগারেট খান, এটা সবাই জানে। মসজিদের ইমাম সাহেব আসতেছে, আপনি সিগারেট খাচ্ছেন, হঠাৎ করে হুজুরের সম্মানার্থে আপনি সিগারেটটা মুঠোর মধ্যে লুকাই ফেলবেন, তাহলে বোঝা গেল এটা যদি ভালো জিনিস হইতো, ইমাম সাহেবকে দেখি আপনি কখনো সিগারেটটা গোপন করতেন? করতেননি? করতেন না। আল্লাহর হাবিব বলতেছেন, মাসালার কিতাবের মধ্যে আসছে, তোমরা মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়াইও না। মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়াইও না। কেন জানো নি? যতক্ষণ তোমার মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে ততক্ষণ তোমার আশেপাশে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না। এই যে পেঁয়াজ, আমরা পেঁয়াজ খাই না? পেঁয়াজ এটা কি হারাম? এটা কিন্তু প্রকাশ্যে খাওয়া যায়, এটা প্রকাশ্যে খাওয়া যায়। তরকারির সাথে দিতে হয়, সালাদের সাথে দিতে হয়, পোলাওর সাথে দিতে হয়। এটা একটা হালাল খাবার। কিন্তু মশালার মধ্যে আসছে, আপনি পেঁয়াজ খাইয়া মিসওয়াক না করে, ব্রাশ না করে আপনি নামাজে দাঁড়াইয়েন না। পেঁয়াজ খাই, পেঁয়াজের গন্ধটা মুখের মধ্যে নিয়ে ঘুমাতে যাইয়েন না। আপনার আশেপাশে রহমতের ফেরেশতা থাকবে। কেন? পেঁয়াজের গন্ধের কারণে। কিসের গন্ধের কারণে? পেঁয়াজের গন্ধের কারণে। যেখানে হালাল একটা খাবার পেঁয়াজ, যদিও অনেকে এটাকে মাকরু বলছে, মাকরু বললেও এটা মাকরু তাহারিমি নয়। সেখানে সিগারেটের অবস্থা তো সম্পূর্ণ ভিন্ন রূপ। সিগারেটের অবস্থা সম্পূর্ণ ভিন্ন রূপ। এখন যারা ধূমপান করে এদের মধ্যে আবার অনেকে ফতুয়া দিয়ে দেয়, সিগারেট খান তো হারাম ন, এটা মুবাহ। মুবাহ কে বলছে আপনাকে? মুবাহ। মুবাহ তো কি জানেননি? সিগারেট মাকরু তাহারিমি, ধূমপান কি মাকরুয়ে, যেটা হারাম। কেন হারাম? হারাম এই জন্যই করা হয়েছে, জাহান্নাম কি দিয়ে তৈরি? কথা কন না, কি দিয়ে তৈরি? সিগারেটে আগুন আছে নাকি নাই? জাহান্নাম তিনটা নির্যাসের দ্বারা তৈরি, আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। কথা বলেন, আগুন বলেন না, আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। এখানে যদি আপনি আগুন দেন, দাউ দাউ করে যদি ধোঁয়া উঠতে থাকে, কালো ধোঁয়া উঠতে থাকে, আপনার ওপাশে কি হচ্ছে দেখা যাবে? জাহান্নামটা অন্ধকার,
ধোঁয়া দ্বারা অন্ধকার, দুর্গন্ধ দ্বারা বিশ্রী অবস্থা। সিগারেটের মধ্যে কি সুঘ্রাণ নাকি দুর্গন্ধ? এই জন্য ধূমপানটাকে মাকরুহ তাহরিমি বলছে, যেহেতু তিনটা জিনিসের নির্যাসে জাহান্নাম তৈরি, আর সে তিনটা জিনিস আপনার সিগারেটের মধ্যে পাওয়া যায়: আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। অনেকেই আছে সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠার পর একজন ইমানদারের সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা জানেন? মিসওয়াক করা। কি করা? মিসওয়াক খোঁজা। সে মিসওয়াক করবে। ইমানদারের কাজ হচ্ছে মিসওয়াক করা। আর বিড়িখোরের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে সে সিগারেট ধরানো। সে নাকি সিগারেট টান না দিলে তার বাথরুম পর্যন্ত ক্লিয়ার হয় না। হাসিয়েন না, নাউজুবিল্লাহ বলেন। এটা হাসার কথা না, যদিও কথাটা শুনতে হাস্যকর মনে হয়। নিজের জাহান্নাম নিজে টানিয়ে আনতেছ মুসলমান। বিশেষ করে আমার মুরব্বী বাবারা, কিছু কিছু মুরব্বী আছে আলহামদুলিল্লাহ আমার সমাজের মধ্যে নাই, আশা করি আছে নাকি সিগারেট কোন মুরব্বী আছে না? আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আমি তো ভাবছি আরো এই সমাজের মুরব্বীরা সিগারেট খায় না, আমরা ওদিকে কিন্তু অহরহর খায়। কিছু কিছু মুরব্বী আছে বিড়ি খাইতে 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 তার সামদাতে পর্যন্ত গন্ধ হয়ে গেছে, তার সামদায় পর্যন্ত বিড়ির গন্ধ হয়ে গেছে। একটা জিনিস চিন্তা করেন, আপনি যে আবুল বিয়ে টানেন, আকিস বিডি টানেন, শেখ ওয়াইট টানেন, এই যে ডারবি টানেন, আপনি গড় তার মা বোন আছে না? অনেক মা বোন কিন্তু আতরের গন্ধ সহ্য করতে পারে না। আমরা সিগারেটের দুর্গন্ধ কেমন সে সহ্য করবে? তারপরেও কি করব? জামাইতেও হালাই দিত পারেন না। সুতরাং মুসলমান সাবধান, আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সিগারেট আর পান করব। পারবো তো ইনশাআল্লাহ? সবকিছু মনের উপর ছাড়ি দিয়েন না। মন চাইবে সিগারেট খাইতে, তাই বলে আপনি সিগারেট খেতে পারবেন? সবকিছু মনের উপর ছাড়ি দিয়েন না। মন চাইবে গুনাহ করতে, তাই বলে আপনি মনের উপর নির্ভর করে গুনাহ করতে পারবেন? সবকিছু মনের উপর ছাড়ি দিয়েন না। মন চাইবে একটা খারাপ কাজ করতে, তাই বলে মনের কারণে আপনি খারাপ কাজ করতে পারবেন? এই জন্য আল্লাহর ওলিরা সবসময় আল্লাহর দরবারে কান্না করে করে বলতেন, আল্লাহ আপনি আমাকে নফসের উপর ছাড়ি দিয়েন না। আমরা যতগুলা গুনাহ করি নফসের খায়েশে ফদি করি। নফসে আমাকে বলে, ইমাম সাহেব এই গুনার কাজটি করি এলাম না, খেইব। আর যত পবিত্র জুমার দিন আপনার আল্লাহ ওয়াদা দিছে, জুমার দিন যদি দোয়া করেন দোয়া কবুল হইব। শয়তান কিন্তু আপনাকে সবসময় কি চায়? গুনাহ কর। আরে গুনাহ কর, একটু পরে তো জুমার নামাজের সময় হল, তোবা কইলে হেরবি। আরে গুনাহ কর, একটু পরে তো আসর নামাজের সময় হল, তওবা করিলে হেরবি। এখন শয়তান কিন্তু চায় না আপনাকে দিয়ে ভালো কাজ করাইতে। যে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, গুনাহ করতে থাকো, একটু পরে তো জুমার সময় হল, কিন্তু সে আপনাকে ভরসা দিছে জুমার সময় হচ্ছে, কিন্তু জুমার সময়ের কাছাকাছি হইলে সে আপনাকে একটা না একটা বাহানা দিয়ে সে জুমা থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। সকলে বলুন না নাউজুবিল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তাহলে নিজেকে নফসের উপর ছেড়ে দেওয়া যাবে না। কথা ছিল সিগারেটের উপর, মনে চাইবে সিগারেট খাইতে, ওই যে মনের নাম
মহাশয়, মুরব্বীরাই তো বলে মনের নাম যা সয় তাই সয়। আপনি সিগারেট খেতে খেতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন। একটু কষ্ট হবে ছাড়তে, একটু কষ্ট হবে। কষ্ট হলেও মরে তো যাবেন না। সিগারেট না খাই মারা গেছে এমন কোন লোক আল্লাহর জমিনে আসেনি, আসেনি। তাহলে সিগারেট না খালে যদি না মরেন, কিন্তু সিগারেট কোম্পানি বলতে সিগারেট না খাইলে মরে না, বরং সিগারেট খাইলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। আমার যে সমস্ত মুরব্বী বাবারা এখনো সিগারেট খান, আবার অনেকে মসজিদে আসার সময় সিগারেটের প্যাকেট পকেট করে নিয়ে আসে, কোন সময় মসজিদ থেকে বাইরে হইব, কোন সময় ধরাইব। আমি কি মিথ্যা বলতেছি? কথা ঠিক কিনা কম না। সুতরাং সাবধান, এই কাজটা করিয়েন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে সিগারেট খাওয়া বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে সিগারেট খাওয়া বন্ধ করেন। বলতে চেয়েছিলাম জাহান্নামে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ সিগারেটের মধ্যে আছে। দেখবেন বিএফি কোনো গাড়িতে আপনি উঠবেন, সিগারেট ধরার কোনো সুযোগ, বিমানে সিগারেট খাওয়ান যায়নি। বিমান বিএফি মানের বিমান, স্টার লাইনে উঠলে কি সিগারেট খাওয়া যায়? বিএফি মানে গাড়িতে উঠলে সিগারেট খাওয়া যায় না তো যায় না। এখন লোকাল বাসে উঠলেও সিগারেট খাওয়ার কোনো সুযোগ, সিএনজিতে উঠলেও সিগারেট খাওয়ার কোনো সুযোগ। তাহলে এটা একটা নিন্দনীয় কাজ, এটা বর্জনীয় কাজ। এটা আমাদের প্রত্যেককে বর্জন করার দরকার আছে না? আর বর্তমান আমার যুবক ভাইদের সম্পর্কে কি বলবো, আদব তো উঠেই যাচ্ছে, আদব উঠেই যাচ্ছে, আদব উঠেই গেছে। আগে যখন কোনো ফুলাফাইন সিগারেট টানতো, মুরব্বী দেখছে হয়তো সিগারেটটা ফালাই দিছে, না হলে হাতের মুঠের মধ্যে রাখছে, বহুত কষ্ট করে দেখছে। কেন? মুরব্বী দেখবো, মুরব্বী দেখলে তার বাবা কি বিচার দিবে, তার বাবা তার শাসন করবে। এখন ফুলাফাইন মুরব্বী দেখলে এদের সিগারেট টানার স্টাইল আরো উন্নত মানের হয়ে যায়। এখন আল্লাহ না করুক মন মুরব্বী যদি কয় এর বাতিজা সিগারেট কিনলে কর, তখন বাতিজা মুরব্বীরে জবাব দিব, চাচা আপনার টাকা দিয়ে খাইয়েন না, বাপের টাকা দিয়ে খাইয়ে। আছে না? আছে না? আছে না? ও যুবকের বিরুদ্ধে কইছে, মুরব্বীরা আমাকে কথার আওয়াজ একখানা বাড়াই দিছে। এতক্ষণ যে ওনাদেরকে বলতেছি, ওনাদের মুখের কোনো আওয়াজ নাই। আপনার যদি বলে বাতিজা সিগারেট খাইও না, এটা তো খারাপ কাজ, তো বাবার টাকা দিয়ে খাচ্ছি, যাইয়া আপনার টাকা দিয়ে খাইয়েন না। আর কিছু কিছু উন্নত মানের বেয়াদব আছে সমাজে, উন্নত মানের বেয়াদব, আপডেট বেয়াদব। মুরব্বী দেখলে মুরব্বী যদি কেউ সিগারেট কিনলে কর, আপনি এক কান দিবেন নি কোনো? নাউজুবিল্লাহ কর না, আপনি এক কান দিবেন নি কোনো? আছে না এমন যুব সমাজ? কি সমাজে আছে না? হ্যাঁ, তারা কিন্তু সিগারেট নিজে নিজে খাওয়া শিখে নাই, আপনাদের কাছ থেকে শিখছি, মুরব্বীদের কাছ থেকে শিখছি। মাঝে মাঝে ফেনীতে আমার কাছে কিছু কিছু মুরব্বী গিয়ে, হুজুর একটু দোয়া করেইন, ছেলে কথা শুনে না, অবাধ্য, একটা তাবিজ দেন, ছেলে কথা শুনে না, অবাধ্য, নামাজ পড়ে না। বাচ্চাটা যখন ছোট ছিল তখন তো আপনি তার সামনে বসে বসে ফাঁর উপর ফাঁ রাখি সিগারেট খাইছেন, ওই প্রভাব বাচ্চার উপর পড়ছে। যখন নামাজের সময় হয়েছে, মসজিদে না যাই, আপনি ছোট বাচ্চার সামনে টেলিভিশন দেখছেন, ওই প্রভাব বাচ্চার উপর পড়ছে। আবার গ্রামগঞ্জে কিছু মুরব্বী আছে সিগারেট খায়, ছোট বাচ্চারে পিছনে নিয়ে যায়, ও জমিনটা দেখাই বেললাই, জমিন চিনে বেললাই। এখন ছেলে হাঁটে পিছন দি, বাবা হাঁটে সামনে দি, সিগারেট বা বিড়ি টানতেছে। এখন ছেলে মনে মনে ভাবে, আর বাপে যে এটা টানের, কি জানি মজা এটাতে, নিশ্চয় তো হেলাইবো একটু পরে, আমি এক টান দিছি আমার। এখন বাপে যখন সিগারেট লেঞ্জাটা ফালাই দে, তখন ছেলে তো পিছন দিয়ে আছে, লো এক টান দে, আরেকদিন আরেক টান বাড়ায় 2 টান করে, আরেকদিন আরেক টান বাড়ায় 3 টান করে।
তখন খাইতে খাইতে সে যখন মজা বুঝে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তখন বাপেরে হওয়ার আগে সিগারেটের প্যাকেট বাপে কন্ডে রাখে। কথা কন ঠিক কি না? কেন এগুলা? এই মুরব্বী, কেন এগুলা করতেছেন? কেন করতেছেন এগুলা? সাবধান, যুবক গুলাকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছেন আপনারা। কেন? খোলার ওজন 40 কেজি, হুন্ডা কেন যে 75 কেজি, 100 কেজি। হুন্ডা গেছে কেন? হোলাইয়ের ফাবি ধরে হাতে উঠতে পারবো না। এখন হোলার শখ, হোলার হুন্ডালো দিতে হইব। শোরুম তোর হুন্ডা কিনে দিছেন নতুন, 1 ঘন্টা পরে মাকে শোনা যার অমুকে ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হুন্ডালো দিয়েন না, হোলা হিসা দিয়ে এমনি মরিযোগ, হুন্ডালে মারিয়েন না। আমি কি মিথ্যা বলতেছি? সবকিছু হোলার উপর ছাড়ে দিয়েন না মিয়া, সবকিছু বাচ্চার উপর ছাড়ে দিয়েন না। আপনাদের কারণে যুব সমাজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি মিয়া 2000 টাকা দিই ইজ্জা কিফিট মোবাইল ব্যবহার করতে পারেন না, হোলারে লোদের কর্জ করে কিস্তি নামাই 1,20,000 টাকা দিয়ে আইফোন, এ হোলা ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে। সকলে বলুন আমিন। সকলে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। মুহাব্বতে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করতে। সকলে বলি আমিন। বাইরে যে গুনার মধ্যে নিমজ্জিত আছি, এই মুহূর্তে আল্লাহ না করুক যদি আজরাইল চলে আসে, আপনি কিরে বলতে পারবেন নি হুজুরে কেন অপেক্ষা নাই তওবান করিল? পারবেন নি? আজরাইলকে তো দেখার সাথে সাথে আপনি বেহুশ হয়ে যাবেন, বেহুশ। আল্লাহ নবীর দরবারে যখন মালাকুল মাউত উপস্থিত হইল, দরজা নক করতেছে। এখন আজরাইল আপনারা যে আমার বাড়িতে আসলে কি দরজা ঢুকাইব নাকি? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তখন ফাতেমাকে আমার নবী বলতেছে, ফাতেমা আমার ঘরের দরজার মধ্যে মেহমান আসছে, দরজাটা খুলে দাও। ফাতেমা যখন দরজা খুলি হালকা ফাঁক করছেন, আহ করে একটা চিৎকার দিলেন, বাবা এটা কি দেখলাম আমি? তো কি দেখছো? বাবা এমন একটা মেহমান আপনার দরবারে আসছে, যে মেহমানের মাথা দেখা যায় আসমানে, পা দেখা যায় জমিনে, এত বিশাল দেহ আকৃতি ভরা মেহমান আমি জীবনও দেখি নাই। আমার নবীজি বলতেছে, ফাতেমা রে, এটা এমন একটা মেহমান, যে মেহমান মেয়ে থেকে বাবাকে আলাদা করে দে। এমন একটা মেহমান, যে মেহমান স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে ফেলে। এমন একজন মেহমান, যে মেহমান সন্তান থেকে তার পিতা মাতাকে আলাদা করে ফেলে। তার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিমুস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে মালাকুল মাউত আসছে, মা ফাতেমা দেখার সাথে সাথে অজ্ঞান অজ্ঞান অবস্থা ভয় পাই গেছে। যেখানে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল রমণীদের সরদার, তিনি যদি মালাকুল মাউতকে দেখলে এভাবে ভয় পাই যায়, আপনার আমার কি অবস্থা? আমার নবীর কাছে মালাকুল মাউত আসছে, হুজুর আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ কোন। আপনাকে আমাকে আল্লাহ সালাম দিবে? আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, আপনার পবিত্র আত্মা কি আমি নিতে পারি? আল্লাহু আকবার বলেন না। আপনার আমার থেকে অনুমতি নিবে? নিবে না। আল্লাহ না করুক গুনাহের মধ্যে নিমজ্জিত আছেন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, তখন কি করবেন? হাতের মধ্যে সিগারেট। আজকে একটা ভিডিও চিত্র দেখি আশ্চর্য লাগে উঠলো। একটা লোক সেলুন দোকানে গেছে। আমরা সেলুন দোকানে বডি মেসেজ করাই না, একটু গাঁটটা, আমরা তো যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করি সকলে আশা করি পাইছি এটা। তখন উনি বডি মাসাজ করতেছে, মাসাজ করার সময় গাঁটের মধ্যে মুখটা ফুটাচ্ছে, এইভাবে দিছে। দেওয়ার পরে লোকটার একটু, তখন কি আজরাইল কাছাকাছি চলে আসছে। দ্বিতীয়বার যখন করছে সাথে সাথে শেষ, সাথে সাথে শেষ। আল্লাহ না করুক ওই মুহূর্তে লোকটা যদি নাফাক থাকে,
এখন যে মুহূর্তে তার কাছে মালাকুল মাউত আসছে, ওই মুহূর্তে যদি তার হাতে সিগারেট থাকতো, এখন যার হাতে সিগারেট, মুখে এখনো সিগারেটের গন্ধ, ওই মুখ দিয়ে কি কখনো কালিমা বের হবে? বের হবে? মুসলমান, আমি আপনাদের কারো ছেলে সমতুল্য, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। কারো ছেলে সমতুল্য, কারো ছোট ভাইয়ের মতো। আমি আপনাদেরকে আজকে হাত জোর করে উদাত্ত আহ্বান করব, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে সিগারেট ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে সিগারেট ছেড়ে দেন। আমার নবীর কোন সাহাবী ধূমপান করেন নাই, আল্লাহর কোন ওলি ধূমপান করেন নাই, কোন হক্কানি আলেম ওলামা ধূমপান করেন নাই, করে না। মুসলমান, আল্লাহর ওয়াস্তে ধূমপান ছেড়ে দেন। পারবেন নি? সিগারেট ছাড়তে পারবেন নি? ইনশাআল্লাহ। দুই হাত তোলে একটু ওয়াদা করেন না আমার সাথে, দুই হাত তোলে একটু ওয়াদা করেন না আমার সাথে। যারা সিগারেট খান দুই হাত তোলে একটু ওয়াদা করেন না আমার সাথে। পারবেন না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি আপনি এই মুহূর্তে ইন্তেকাল করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সিগারেটের মতো এই দুর্গন্ধ থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করে জান্নাত পর্যন্ত নিয়ে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।